বসন্ত মানেই ফুলের উৎসব, রঙের উচ্ছ্বাস। আর সেই উৎসবের সবচেয়ে দীপ্ত নাম শিমুল। সবুজের বিস্তীর্ণ প্রান্তরে ডালে ডালে জ্বলে ওঠা রক্তিম শিমুল। পাখির চোখে যত দূর চোখ যায় মনে হয় আগুনের আঁচড়। প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। মাটিতে ঝরে পড়া পাপড়ি বিছিয়ে দেয় লালের নীরব চাদর, যেন ধরণীও সেজে ওঠে বসন্তের অলঙ্কারে। ক্ষণস্থায়ী এই সৌন্দর্যই যেন বলে রং ফোরায়, ঋতু বদলায়, কিন্তু তার রেখে যাওয়া আবেগ দীর্ঘদিন বেঁচে থাকে, স্মৃতির ভেতর জ্বলে থাকে রক্তিম আলো হয়ে। বসন্ত এলেই সুনামগঞ্জের জাদুকাটা নদীর তীরে ১০০ বিঘা জমির ওপর প্রায় ৩,০০০ শিমুল গাছের প্রেমে পড়ে প্রতিদিন হাজারো ভ্রমণ পিপাসুরা। এত সুন্দর শিমুল বাগান আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও আছে। এবং আমি যেটা চিন্তা করলাম, যে ব্যক্তি গাছগুলো লাগাইছেন উনি আসলে একটা বিশাল কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। যতবারই আসি ততবারই ভালো লাগে, এটা বইলা শেষ করা যাইব না। যতবারই আসি ততবারই ভালো লাগতেছে, মানে বারবার আসতে ইচ্ছা হয়। বর্ষাকালই হোক বা উইন্টারই হোক বা যে কোনো টাইমে আসতেই আমাদের ভালো লাগে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বসন্ত এলেই প্রাণ ফিরে পায় শিমুল বাগান। লাল ফুলে ঢেকে যায় প্রান্তর, আর সেখানে জড়ো হন প্রকৃতিপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুল ফোটার একটি ছবি ছড়িয়ে পড়লেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। রক্তিম শিমুলের নিচে দাঁড়িয়ে মুহূর্তবন্দি করা, প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানো, সব মিলিয়ে এটি এক বসন্তের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ফুল ফোটা শুরু হয়েছে, আমার মনে হয় ফুল সবগুলো ফুটলে আরো বেশি সুন্দর লাগবে। তবে যা দেখছি ওয়ান্ডারফুল, খুবই সুন্দর লাগছে। দুর্গম জায়গা, তারপর সুন্দর, ন্যাচারাল বিউটির জন্য অনেক সুন্দর জায়গা। ২৫ বছর আগে সুনামগঞ্জের বাধাঘাট ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান জয়নাল আবেদিনের হাত ধরে শুরু হয় শিমুলের এই যাত্রা। আজ এটি পরিচিতি পেয়েছে এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান হিসেবে। স্বপ্নদ্রষ্টা নেই, তবুও থেমে নেই তার আগুন রাঙা উদ্যোগ। বাগানটি এখন হাওড়া অঞ্চলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যাকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো আসে, সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে। এটা আমাদের গ্রামের গৌরব, এবং আমরা এটা গর্বের সাথে বলতে পারি যে আমাদের তাহিরপুর অঞ্চলে এত সুন্দর একটা বাগান আছে, যা বিশ্বের অন্য কোনো জায়গার মধ্যে নেই। বসন্ত শেষ হলেই লাল ফুলের পাপড়ি আর দেখা যাবে না, তবে প্রকৃতিপ্রেমীদের হৃদয়ে রয়ে যাবে বসন্তের রক্তিম ছোঁয়া। সায়েদ হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।